থেকে ট্রেন পর্যন্ত যাদের আসে অনেক দূর বাসুদের পানি রান্না বান্নার গা গোসল করার। বন্ধুরা, আজ আমি আপনাদের ভিডিওয় একটা কথা বলবো। দেখুন, মেঘনা কিন্তু তার আগের স্বামীর ঘরেই ফিরে এসেছে, মানে রাহাতের বাবার ঘরে। মেঘনার ছেলে যার সন্তান তার ঘরেই কিন্তু মেঘনা ফিরে এসেছে। মেঘনা কিন্তু জানতো যে শ্বশুরবাড়ি এত কষ্ট, তারপরেও কিন্তু মেঘনা শুধু ছেলের মুখের দিক তাকিয়ে তার আগের শ্বশুরবাড়ি কিন্তু ফিরে এসেছে। মেঘনার শ্বশুরবাড়ি আপনারা একটু দেখুন, এত পানির কষ্ট, দূর থেকে কিন্তু পানি এনে রান্না বান্না বলুন, ধোয়া মোছা বলুন, কাপড় ধোয়া বলুন, গোসল করা বলুন, উজু করা, সব ধরনের কাজই কিন্তু পানি এনে এনে করা লাগে। এই যে বড় বালতি ভরে দিনে কয় বালতি পানি টেনে এনে এত কাজ করা যায়। তো মেঘনা কিন্তু সব কিছু জেনে বুঝেই কিন্তু আবার সেই সংসারেই ফিরে এসেছে। তা এইখানে আপনি মেঘনাকে ভালো মেয়ে বলবেন না কি করবেন? তারপরে আবার দেখুন, এই যে পানি এনে এত বড় বালতি ভরে ওই দূর থেকে পানি এনে বাড়ির সকলের জন্য রান্না করা, সকলের কাপড় ধোয়া, বাড়ির অন্য অন্য পানি তো ধরেন সব রকম কাজেই কিন্তু আমাদের পানি লাগে। পানি ছাড়া চলে না এক মিনিটও। যদি কখনো দেখেন যে আজকে বাসায় পানি নেই, বলুন তো তখন বাসার কি পরিস্থিতি হয়? তো মেঘনারও কিন্তু বাসায় নিজেদের পানি নেই, অনেক দূর থেকেই কিন্তু পানি এনে এই বাড়ির যত যাবতীয় কাজ কাম আছে সবই কিন্তু এই পানি দিয়েই করা লাগে। তো মেঘনার কিন্তু এই ক্ষেত্রে অনেক অনেক কষ্ট হয়ে যায়। মেঘনা তো আসলে অনেক বাচ্চা একটা মেয়ে, অনেক অল্প বয়সে ওর বিয়ে হয়, তারপরে কিন্তু বাবার বাড়ি 2 বছরের মতো ছিল, তাতে কি বয়স অনেক বেশি হয়ে গেছে? তো এখনো তো বাচ্চা মেয়ে বলতে গেলেই চলে। তো এইরকমভাবে কষ্ট করেই কিন্তু মেঘনা সংসার করছে। এত দূর থেকে পানি এনে এত কাজ মানুষ কয়দিন করতে পারে? 2-1 দিন ভাল লাগে, কিন্তু প্রত্যেক দিন এরকম তো ভালো লাগবে না। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন।